ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি প্রশ্ন মানেই শুভঙ্করের ফাঁকি। এখানে তোমাকে একটু ধাঁধায় ফেলবে, এখানে একটু চিন্তা করে সঠিক উত্তরটা দিতে হবে। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি প্রস্তুতি নিতে চাইলে বা নিয়ে থাকলে তুমি এই প্রশ্নের উত্তরটা একটু করে দেখো, তোমার চিন্তা ভাবনায় কতটা ভুল আছে সেটা আমি ধরে দিচ্ছি এবং গ্রামার রুলসগুলোকে একটু মনে করিয়ে দিব যাতে করে তোমার চান্স পাওয়াটা সহজ হয়। এখানে বলা হচ্ছে জফরা আর্চার। জফরা আর্চার হচ্ছে একজন ইংল্যান্ডের ক্রিকেটার যে বোলিং করে থাকে। সো আগে জফরা আর্চার সম্পর্কে বলে দেই। ইংল্যান্ডের একজন ক্রিকেটার যে সাধারণত একজন বলার, অর্থাৎ ক্রিকেটে যে বল করে তিনি একজন বলার। তো বলা হচ্ছে জফরা আর্চার দ্য ইংল্যান্ড ফাস্ট বোলার, অর্থাৎ ইংল্যান্ডের একজন ফাস্ট বলার। তিনি দৌড়ে এসে বোলিং করেন। বোলিং দুই ধরনের, একটা স্পিন আর একটা হচ্ছে দৌড়ে এসে ফাস্ট জুড়ে বল করে। এটা মেয়েদেরকে বলছি, মেয়েরা অনেক সময় বোলিংয়ের এই ক্যাটাগরিগুলো জানে না। তাহলে জফরা আর্চার দ্য ইংল্যান্ড ফাস্ট বোলার ইজ, তারপর বলা হচ্ছে ড্যাশ দেন অ্যাকুরেট। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? যেহেতু এখানে দেন আছে মানে এটা কম্পারেটিভ ডিগ্রি। অনেকেই বুঝতে পারছো যে দেন থাকলে কম্পারেটিভ ডিগ্রি। তো তোমরা এখান থেকে অনেকেই সঠিক উত্তর দিবা যে জফরা আর্চার দ্য ইংল্যান্ড ফাস্ট বোলার ইজ ফাস্টার দেন অ্যাকুরেট। তিনি হচ্ছে অ্যাকুরেটের চেয়ে বেশি ফাস্টার, অর্থাৎ তিনি অ্যাকুরেট মানে হচ্ছে সঠিক নিশানা। অ্যাকুরেট মানে কি, যে তার নিশানার চাইতে তার গতি বেশি, অর্থাৎ সে বল যে করে তার স্পিডটা বেশি। একটা হচ্ছে কি, বোলিংয়ে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে নিশানা, স্টাম্পে বল করতে পারতেছে কিনা, আর একটা হচ্ছে বলের মধ্যে গতি দেয়া, কত স্পিডে আমি বল করতে পারছি। তো বলা হচ্ছে জফরা আর্চার যিনি ইংল্যান্ডের বলার, তার স্টাম্পিং থেকে অর্থাৎ তার অ্যাকুরেসি থেকে তার গতিটা বেশি। তিনি বেশি দ্রুত বল করতে পারেন, যতটা না স্টাম্পে করতে পারেন তার চেয়ে বেশি গতি দিতে পারেন। এইটা হচ্ছে মূল বাংলাটা। তো এখানে ফাস্টার এটা হতে পারে, এখানে লিস্ট ফাস্ট একটা আছে, এটা তো আসলে অর্থপূর্ণ না। আরেকটা হচ্ছে মোর ফাস্টার, আরেকটা হচ্ছে মোর ফাস্ট। তো এইখানে তোমাদের ম্যাক্সিমামেরই উত্তর থাকবে হয় ফাস্টার নাহলে মোর ফাস্টার, যে সে হচ্ছে তোমার অ্যাকুরেটের চেয়ে বেশি দ্রুত বল করতে পারে। কিন্তু এইখানে যেই জিনিসটা জানার বা বুঝার সেটা হচ্ছে সঠিক উত্তরটা হবে মোর ফাস্ট। তো আমরা অনেকেই জানি কম্পারেটিভ ডিগ্রি থাকলে ইয়ার যুক্ত হয়, তো এইখানে কেন হচ্ছে না? তো কথাটা হচ্ছে যখন আমরা একই নাউনের ক্ষেত্রে যখন একই নাউনের দুইটা গুণ নিয়ে কথা বলবো, এখানে অ্যাকুরেসি, তার যে অ্যাকুরেসিটা একটা গুণ, আবার সে যে দ্রুত বল করতে পারে এটা একটা গুণ। তো বলা হচ্ছে একই নাউনের দুইটা গুণ নিয়ে যদি আমরা কথা বলি, সেই ক্ষেত্রে মোরের পরে আমরা পজিটিভ ডিগ্রি দিব। মোরের পরে কি দিব? পজিটিভ ডিগ্রি দিব। মোরের পরে আমরা সুপারলেটিভ দিব না বা কম্পারেটিভ দিব না। আমরা সবাই চাচ্ছি যে মোর ফাস্টার, এটা হলে বলতেও আরাম লাগে, উত্তরটাও সঠিক মনে হয়। জফরা আর্চার দ্য ইংল্যান্ড ফাস্ট বোলার ইজ মোর ফাস্টার দেন অ্যাকুরেট, কিংবা ফাস্টার দেন অ্যাকুরেট, এটা আমাদের সঠিক মনে হয়। কিন্তু যখন আমরা একই ব্যক্তির দুইটা গুণ নিয়ে কথা বলবো, তখন মোরের পরে সাধারণত পজিটিভ ডিগ্রি বসাবো, এখানে আমরা কোনো ইয়ার দিব না। সো এই ক্ষেত্রে আমি যদি এটাকে একটু উদাহরণ দিয়ে বলি, ধরো তুমি বললা যে শি ইজ মোর বিউটিফুল দেন ওয়াইজ। তাহলে দেখো তুমি এখানে কি বলছো, যে শি ইজ মোর বিউটিফুল দেন ওয়াইজ। তাহলে এখানে তুমি কেন বলছো যে শি ইজ মোর বিউটিফুল? মোর বিউটিফুল দিয়ে তুমি এখানে সাধারণত তার গুণের কথা বলছো, যে সে, বা বিউটিফুল না দিই, বিউটিফুলটা দিলে অর্থপূর্ণ হবে না। ধরো আমরা এইটাকে যদি হচ্ছে প্রিটি দিয়ে বলি, যে শি ইজ মোর প্রিটি। হ্যাঁ, বিউটিফুলটা আসলে অনেক সিলেবলের হয়ে যায়। শি ইজ মোর প্রিটি, তারপর আমরা দিলাম দেন ওয়াইজ। তাহলে দেখো শি ইজ মোর প্রিটি দেন ওয়াইজ, এখানে কিন্তু আমরা মোর প্রিটিয়ার দেই নাই, মোর প্রিটিয়ার দেই নাই, আমরা কি দিয়েছি? শি ইজ মোর প্রিটি দেন ওয়াইজ। তাহলে যখন একটা ব্যক্তির, এখানে শি বলতে তো মেয়েটার কথা বলা হচ্ছে, যে সে যতটা না, বা শি ইজ মোর প্রিটি, সে যতটা না বুদ্ধিমান তার চেয়ে বেশি সুন্দরী। তো এখানে তার দুইটা গুণের কথা বলা হচ্ছে, শি ইজ মোর প্রিটি দেন ওয়াইজ। ঠিক একইভাবে এখানে বলা হচ্ছে জফরা আর্চার দ্য ইংল্যান্ড ফাস্ট বোলার ইজ মোর ফাস্ট দেন অ্যাকুরেট, অর্থাৎ তার অ্যাকুরেসি বা নিশানার চাইতে সে
বেশি দ্রুত গতিতে বল করতে পারে। সো যখন একই ব্যক্তির দুইটা গুণের কথা বলবো তখন সাধারণত আমরা মোরের পরে পজিটিভ ডিগ্রিটা দিব। এটা অনেকেই পারো, হয়তো অনেকেই পারো না। যারা পারো না তাদের জন্য এই রুলসটাকে আমরা ক্লিয়ার করে দিলাম। এইভাবে একেবারে ধরে ধরে প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা সহ গ্রামার আইটেমটাকে পড়িয়ে ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলের জন্য যেন তুমি ঢাবির লিখিত পরীক্ষায় কিছুটা বানিয়ে লিখতে পারো, এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে আমরা আমাদের টার্গেট ডিউ ব্যাচটা রেডি করেছি। যে টার্গেট ডিউ ব্যাচের কোর্স ফি 4500, বাট এখন ডিসকাউন্টে 2999 টাকা কোর্স ফি চলছে। এই ব্যাচে ভর্তি হলে ঢাবির প্রশ্ন ব্যাংক, ইংরেজি মুখস্থ আইটেমের পিডিএফ একটা পাবা, যেখান থেকে 100% কমন পাবা, ভোকাবুলারি, প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, স্পেলিং, অ্যানালজি, ফ্রেজ এন্ড ইডিয়মস, প্রভার্ব। এছাড়া বাংলা বিরোচন অংশের ক্ষেত্রে এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, বাগধারা, বিপরীতার্থক শব্দ, পারিভাষিক শব্দ, প্রবাদ প্রবচন, এগুলো পড়লেই তুমি অ্যাডমিশনে কমন পেয়ে যাবে। এইগুলো ভর্তি হওয়ার পরপরই আমরা তোমাকে প্রোভাইড করব। এছাড়াও আমাদের ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হবে, প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকবে, তাই কোনো ক্লাস মিস করলে বা না বুঝলে পরবর্তীতে যতবার ইচ্ছা ততবার দেখে নেওয়া যাবে। ক্লাস শেষে লেকচার শিটগুলো পিডিএফ আকারে দেওয়া হবে, প্রতিটা ক্লাস শেষে পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষায় প্রবলেম থাকলে সলভ ক্লাস দেওয়া হবে, সলভ ক্লাসে প্রবলেম থাকলে তুমি আমাদের নাম্বারে ফোনে কথা বলতে পারো, আমরা সলভ করে দেবো। এটা আমার পার্সোনাল নাম্বার, এটা তো হোয়াটসঅ্যাপও আছে এবং এটা আমাদের বিকাশ নাম্বারও। তুমি এটাতে সরাসরি তোমার অ্যাডমিশনের যে কোনো বিষয় নিয়ে কথা বলতে পারো। আমরা আমাদের এই ব্যাচে ভর্তি হলে এমসিকিউ এবং লিখিত তো পড়াবই, পরবর্তীতে রাজশাহী, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম কিংবা কুমিল্লা, সাস্ট, খুলনা অথবা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে বরিশাল, বেগম রোকেয়া, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির 7 কলেজ অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিতে চাইলে আর আলাদা করে ভর্তি হতে হবে না, এক ব্যাচেই ওগুলার ক্লাসও পেয়ে যাবে, অর্থাৎ অল ইন ওয়ান পাচ্ছ ঢাবির কোর্সের মধ্যে। বিস্তারিত জানতে আমাদের পেজ ইনবক্স করে এবং বেসিক থেকে ধরে ধরে এভাবে পড়ে বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাইলে আমাদের এই ব্যাচের মাধ্যমে তুমি পুরো জার্নিটা শেষ করতে পারবে।